নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করছি সেটা পুরোটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দিও, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। তাহলে চলো দেখে নিই আজকের এই সুন্দর রেসিপিটা। আমি তোমাদের সাথে ব্লুবার্ড কোম্পানির স্ট্রবেরি জেলি দিয়ে একটা পুডিং করে দেখাবো। মাত্র দুটো উপকরণ লাগবে এই জেলিটা পুডিংটা তৈরি করতে। দেখো পেছনে লেখা দিয়ে আছে কিভাবে তোমরা এই জেলিটা বানাবে, কিন্তু আজকে আমি জেলিটা তোমাদের বানিয়ে দেখাবো না। এখানে দাম লেখা রয়েছে, কবে এক্সপায়ার হবে সেটা অবশ্যই দেখে কিন্তু কিনবে। এরকম ভেতরে একটা প্যাকেট দিয়েছে, এই পুরো প্যাকেটটাই কিন্তু আজকে আমি পুডিং তৈরিতে ব্যবহার করব। খুবই ঝটপট তৈরি হয়ে যায়, আর বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় এই রেসিপিটা। এই খাবারটা পুরোটা ঢেলে দিলাম, দিয়ে এবারে এর ভেতরে 1 কাপ মতো আমি গরম জল নিয়েছি। অবশ্যই গরম জল ব্যবহার করবে। গরম জলটা দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে গুলতে হবে, যেন কোনো দানা দানা না থাকে। দেখো খুব ভালো করে গুলে এটাকে এবার একটা সাইডে রেখে দেব। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারটা ভেতরে আমি হুইপড ক্রিম নিয়েছি। প্রথমে 1 কাপ দিলাম, আর 1/4 কাপ মানে 4 ভাগের 1 ভাগ ক্রিম দিলাম। এতে কিন্তু আর কোনো রকম মিষ্টি আমি ব্যবহার করব না। হুইপ ক্রিমটা যেহেতু মিষ্টি আছে, প্লাস জেলিটাও কিন্তু মিষ্টি। এবারে যে জেলিটা তৈরি করে রেখেছিলাম সেই জেলিটা এর ভেতর দিয়ে দেব। এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু সবারই ভালো লাগে, আর বাচ্চারা স্কুল থেকে এলে পরে একটু ঠান্ডা এরকম পুডিং দিলে এটা পুষ্টিকরও এবং খেতেও ওদের ভালো লাগবে। আইসক্রিমের বদলে এটাও কিন্তু দিতে পারো। এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। যত বেশি ভালো করে ব্লেন্ড করবে তত কিন্তু এটা ভালো খেতে হবে। দেখো আমি এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ব্লেন্ড করে নিয়েছি। এবারে যেটার মধ্যে সেট করবে সেটাতে একটুখানি তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেবে, যাতে খুব সহজেই পুডিংটা বেরিয়ে আসবে। আর তোমরা যদি আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুকে 2টো পেজ আছে, এই পেজ দুটোকে প্লিজ ফলো করে নিও, আর কেমন হয়েছিল সেখানেও কমেন্ট করে জানাতে পারো। এবারে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর ভেতরে ঢেলে দিচ্ছি। ঢেলে দিলাম। এবারে প্রচুর বাবেল তৈরি হয়ে গেছে। এবারে কি করব, স্প্যাটুলাটা দিয়ে একটু এরকম করে বাবেলগুলোকে একটুখানি মিশিয়ে দেব। দেখো বাবেলগুলোকে এরকমভাবে একটু ফাটিয়ে দিলাম, দিয়ে এবারে একটু ট্যাপ করে নেব। নিয়ে এবার এটাকে আমি 1.5 থেকে 2 ঘন্টা একটু ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। 1.5 থেকে 2 ঘন্টা পর ফিরে এলাম। তোমরা হয়তো ভাবছো এই কাচের বোলটা আবার চেঞ্জ হয়ে গেল কেন? ওটা ফ্রিজে রাখার জন্য অনেকটা জায়গার দরকার ছিল, আমার ফ্রিজের জায়গা ছিল না বলে আমি বোলটাকে একটু চেঞ্জ করে এইটার মধ্যে ঢেলে নিয়েছি। এটা একদম সেট হয়ে গেছে। 1.5 থেকে 2 ঘন্টা। চারদিকটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নেবে, নিয়ে এরকম একটা প্লেট নেবে, নিয়ে এর ভেতরে এরকম উল্টো করে একটু ট্যাপ করলেই কিন্তু এটা অতি সহজেই বেরিয়ে আসবে। দেখো একদম ঝটপট তৈরি হয়ে যাবে এই পুডিংটা। এইরকম আরও নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। সেখানে গিয়ে কুছ মিঠা হয়ে যায় বলে যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করলে তোমরা আরও নিত্য নতুন রেসিপি দেখতে পাবে। আর রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। এবারে মন মতো শেপ করে তোমরা কেটে নাও, নিয়ে একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দাও। যখন মনে হবে তখনই বের করে এটাকে খেতে পারো।
বন্ধুরা, তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে পরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। সবাই কিন্তু রেসিপিটা দেখো, কিন্তু একটা লাইক কমেন্ট করো না। তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে রেসিপিটা দেখার পর অবশ্যই একটা কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর তোমরা কোথা থেকে রেসিপিটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি। আর রেসিপিটা যদি বাড়িতে বানাও তাহলেও কেমন খেতে হয়েছিল সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। পুরো রেসিপিটা আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।